Kuwaitawan kitingai tabuk belekino drugs bania klanya rok bangkuka. Nai mo thang bodol keragya free na harfano drugs bania klanya rok buka kotor klai bania klai tongo. Sikla sikli rok phibung bai gedalai tabuk belekino halo khamyao bo sogika. Tini abo haikino shal ketang khoroksa drugs bania klanya manja kalu kurok bai. Tini 4 sal borni damchini tamni jorawo Kuwaini Aurobindo Park Buskango Khungsa Tomtom Baike drugs bania klanya phaimani khoroksa borok. Segangni simino a borokno aroni lukurok najumui tonglai bani fiaba tini darak sidak lukurok bai romui narangjaka drugs bania klainyai lukurok drugs bania klainyai roma ulo okmaro horka khoi thanawo khoi thanani naimo thang bodollo logi logi no patimtheo thangai drugs bania klainyai romui tlangi thanga মানে আমাদের ক্লাবেরই একটা ছেলে, ওর নাম হচ্ছে কার্তিক দাস। কুমারঘাট টিআরটিসির সংলগ্নতে বাড়ি। তো আমাদের ক্লাবের মেম্বার, আমরা ক্লাবের মেম্বারও। তো কালকে রাত্রে 10টার সময় ও বাজার থেকে বাড়ি যাওয়ার সময় নেতাজি চৌমুহনীস্থিত জায়গাতে একটা গরুকে বাঁচানোর জন্য ও নিজে বাইক অ্যাক্সিডেন্ট করেছে। সেই নেতাজি চৌমুহনী একটা ডিভাইডারে গিয়ে ধাক্কা গেছে। তো যথারীতি আমরা খবর পাই, ওর পাওয়ার আগেই ওকে এখানে স্থানীয় লোক যারা ছিল নেতাজি চৌমুহনীস্থিত, ওরা কুমারঘাট প্রাথমিক হাসপাতালে নিয়ে গেছে। তো আমরা খবর পেয়ে আমাদের ক্লাবের সব সদস্যরা এখানে গিয়েছে, প্লাস কুমারঘাটের আরও অন্যান্য ক্লাব থেকে যারা কাছে ছিল ওরাও গিয়েছে। তো সবার সহযোগিতায় সেখান থেকে ওকে প্রাথমিক ট্রিটমেন্ট করার পর ওখান থেকে ওকে কৈলাসহর স্থানান্তরিত করা হয়েছে ডিস্ট্রিক্ট হসপিটালে। সেই জন্য অনুযায়ী আমরা অ্যাম্বুলেন্স করে ওকে ডিস্ট্রিক্ট হসপিটালে কৈলাসহরে নিয়ে গিয়েছি। সেখানে নেওয়ার পর ওকে সিটি স্ক্যান করানো হয়েছে। ডক্টর আমাদের অ্যাডভাইস দিয়েছে যে ওকে সিটি স্ক্যান করানোর পর যে বলছিল যে ওকে একটু ক্রিটিক্যাল আছে, ওকে আগরতলা রেফার করার জন্য। সেই অনুযায়ী আগরতলা জীবিতে ওরা রেফার করেছে। রেফার করার পর রাত্রে প্রায় 1:15 নাগাদ আমরা সেখান থেকে অ্যাম্বুলেন্স তো ছিল, অ্যাম্বুলেন্সে ওকে উঠিয়ে আমরা রওনা দিয়েছি। সাথে আমাদের অন্য গাড়ি ছিল, আমাদের ক্লাব সদস্যরা সবাই ছিল। তো যথারীতি অ্যাম্বুলেন্স ড্রাইভার আমাদেরকে বলছিল, দাদা আমাদের তোমার গাড়িতে তেল নেই, আমি এইমাত্র একটা টিপ মেরে আসছিলাম, তেল ভরার সময় পাইনি। আমরা বললাম ঠিক আছে, এই শিরাকুটিতে একটা পেট্রোল পাম্প রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়ামের, ও পেট্রোল পাম্প থেকে তুমি তেল নিয়ে আসো। তো তেল অ্যাম্বুলেন্স নিতে গিয়েছে। তো আমরা চিরাকুটি চৌমুহনীতে ছিলাম, অ্যাম্বুলেন্সকে ওরা তেল দেয়নি। তাই এখানকার যে পাম্পের যে দায়িত্বে আছে ওরা বলছে যে থানার পারমিশন লাগবে। এই নিয়ে অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে কিছুটা বাকবিতণ্ডতা হয় ওদের। অ্যাম্বুলেন্স চলে আসে। চলে আসার পর আমরা বললাম তেল দেয়নি কেন, কি থানার পারমিশন, চলো আমরা যাবো। সেই অনুযায়ী আমরা সবাই গিয়েছি পাম্পে। গিয়ে পাম্পের লোকদের সাথে আমরা কথা বলেছি, বলছি থানার পারমিশন লাগবে। আরে একটা ইমার্জেন্সি পেশেন্ট, একদম মানে কি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ভিডিও করেছি। তো সিরিয়াস কন্ডিশন। তো ওদেরকে বললাম, ওরা বলছে যে না, থানার পারমিশন আনতে হবে, থানার লোক আসতে হবে, নতুবা আমরা তেল দেবো না। এই নিয়ে আমাদের সাথে অনেক কথা কাটাকাটি হয়েছে। যখনই আমরা বললাম যে আমরা এইভাবে করছেন, আমরা নিউজ চ্যানেলকে, আমরা সংবাদ মাধ্যমকে জানাবো কালকে, তখন তড়িঘড়ি আফটার 40 থেকে 50 মিনিট পর ওদের লোক আসলো, এসে তেল দিয়েছে না, তেল দিয়েছে, কিন্তু 40 থেকে 50 মিনিট পর। তো আমি একজন সাধারণ জনগণ হিসাবে বলবো, প্রশাসনের কাছে বলবো, বা আমাদের যে কৈলাসহরের যে মহকুমা শাসক আছেন যিনি, ওনার উদ্দেশ্য বলবো যে এইভাবে যদি হয় তাহলে তো অনেক রোগী যারা একদম ক্রিটিক্যাল অবস্থায় থাকবে তাদেরকে নিয়ে যেতে খুব কষ্ট হবে। অনেক মানে প্রবলেম ক্রিয়েট তো হবে। একটা তেল পাচ্ছে না একটা রুগী, এই সিরিয়াস কন্ডিশনের রুগী, পেট্রোল পাম্প থেকে তেল দিচ্ছে না, ওরা থানার পারমিশন, থানা আসতে হবে, এইভাবে তালবাহানা করছে। ওটাই বলবো যে প্রশাসনের কাছে যে আপনারা এই ব্যাপারটা দেখুন, যে পাম্প কর্তৃপক্ষ রয়েছে, আপনারা ওদের সাথে কথা বলুন, যাতে আগামী দিনে অন্য কারোর সাথে যাতে ওইসব কোনো ঘটনা না হয়।